শুক্রবার এদিন প্রায় 1400 পয়েন্ট পর্যন্ত পড়ে যায় শেয়ার মার্কেটের সেন্সেক্স এবং নিফটিও আস্তে আস্তে নিচের দিকে নেমে এসেছে। শেয়ার বাজার শুক্রবার অর্থাৎ এই সপ্তাহের মতো মার্কেট নিচের দিকেই বন্ধ হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় প্রশ্ন যে 2025-এ আর কত নামবে শেয়ার মার্কেট, মানে নিফটি এবং সেন্সেক্স আর কত নিচে নামবে। কারণ যারা লগ্নি করছেন শেয়ার মার্কেটে তাদের কপালে এই মুহূর্তে বড় চিন্তার রেখা। খুব বড় যারা শেয়ার মার্কেট বিশেষজ্ঞ তারাও কিন্তু বলছেন একটু মেপে পা ফেলতে, কারণ কোন দিকে যাবে মার্কেট টলমলো একটা অবস্থা রয়েছে। আমরা কথা বলবো শেয়ার বিশেষজ্ঞ গৌতম মজুমদার এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। গৌতমকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে 2025 শুরু থেকেই একেবারে খারাপ বলা যেতে পারে, 24-এর শেষ থেকে শুরু হয়েছে, আর কত নিচে নামবে শেয়ার মার্কেট? দেখো, এক তো 26,000 আমরা ছিলাম সেপ্টেম্বর মাসে, ওখান থেকে পড়তে পড়তে ইনফ্যাক্ট 22,800 একটা লেভেল ছিল যেটা খুবই ক্রুশিয়াল, বারবার জাম্প করছিল। এবারে এসে 22,800 থেকে আর জাম্প একদম উপরে করছিল না, সেটা দেখেই মনে হচ্ছিল পারহ্যাপস এবারে বোধহয় একবার ওড়াতে পারে 22,800। কিন্তু অনেকেরই আশ্চর্য, ইনফ্যাক্ট আমিও কিছুটা হয়েছি। সেটা হচ্ছে যে স্পিডে 22,800-র পরে আজকে যে জায়গায় নিয়ে এলো, 22,100 ছুঁই ছুঁই করে 22,124-এ বন্ধ করলো। মানে প্রায় বলতে গেলে 700 পয়েন্টের মতো নিফটিতে ওড়ালো, 1300-1400 পয়েন্ট সেন্সেক্সে উড়িয়েছে। এত স্পিডে লাস্ট ভাবটা যেটা হয়েছে, এটা অবশ্যই বলবো যে অনেকেরাই মানে পার্সোনালি তৈরি ছিল না এতটা পড়তে পারে এত স্পিডে। বাট ওভারসোল্ড তো বটেই। তবে বলবো এই বছরটা একটু সাবধানী থাকা দরকার। এক নাগারে না পড়লেও টিল মে খুব একটা বড় কিছু আশা করছি না। কবে পর্যন্ত এই পতনটা অব্যাহত থাকবে? 2025 কি মানে এইভাবে পড়তেই থাকবে? দেখো, শুরুতে আমি এইটুকু বলতে পারি যে হয়তোবা দেখো এখানে আমরা তিন রকম ভাবে র্যালিটাকে মানে নিই, ইন্টারমিডিয়েট, প্রাইমারি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেন্ড যেটাকে আমরা ধরি মেজর ট্রেন্ড। তো যদি আমার স্ক্রিনটাকে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। তাহলে দেখো, একটা লক্ষ্য করো, আমি কার্সারটা যেরকম করে দেখাচ্ছি ওই এনসার্কেল হয়ে যাচ্ছে, একটা নিচে, উপর থেকে নিচে গেল, আবার উপরে গেল, কিছুদিন ঠিক হলো, আবার নিচে গেল, কিছুদিন ঠিক হলো, আবার এখন নিচে। তো এর একটা প্রবণতা যেরকম আছে যে এই ট্রেন্ড লাইনটাকে টাচ করা, উপর থেকে অনেকটা নিচে সরে এসছে, নিচের থেকে আবারও উপরের দিকে যেতে পারে, এরকম একটা মাথার মধ্যে রাখতে হবে। হয়তোবা সোমবারে এরকম দেখা গেল, এই ফলটাই কন্টিনিউ করলো, তো কন্টিনিউ করে গিয়ে খুব একটা বড় কিছু না, হয়তো 21,000 থেকে একটু নিচে 150 পয়েন্ট নিচে এলো, 21,800, কম হবে না 22,800 থেকে, তাহলে ওই হিসেব করতে গেলে প্রায় 1000 পয়েন্ট। তারপর থেকে একটা র্যালি এলো। কিন্তু এর মধ্যে খুব যারা অভিজ্ঞ তাদেরই কিন্তু এই সব জায়গাতে এরকম ট্রেডিং হবে আন্দাজ করে বুঝে তারপরেই ঢোকা উচিত, সবাইকে মানে ঢোকা উচিত নয়। বিশেষ করে উইকলি চার্টটাকে যদি আমরা স্টাডি করি, দেখা যাচ্ছে যে হতে পারে আমাদের সামনের দিনে বাই মে জুন মাস 20,700-800 এইসব লেভেল একটা দেখতে পারি। সামনের সপ্তাহে কেমন থাকবে? সোমবার মার্কেট কেমন থাকবে যখন খুলবে, কি এক্সপেক্ট করছেন আপনি? সোমবারের দিকে হয়তো বা আমি কেনবার প্রবণতা আমার থাকবে, মানে যদি, যেহেতু আমি শর্ট টার্মে ভাবছি, সোমবারের দিকে হয়তো একটা কেনার চান্সেস থাকতে পারে। এনিথিং লোয়ার লেভেল একটু পেলে খুব ভালো হয়। কিছুই না, আমি হয়তো কিনবো, মানে কি এরকম ভাবে ভাববো না যে বিশাল কিছু একটা প্রফিট পাবো। 3-4 দিনের জন্য একটা রিলিফ র্যালি, যেটাকে আমরা বলি ডেড ক্যাট বাউন্স। খুব বেশি ভাগ্য ভালো থাকলে 10-15 দিন একটা উপরের দিকে পেলাম। এখানে কোনো পোর্টফোলিও শিফটিং এর ব্যাপার নেই, জাস্ট একটা মানে আমার কাছে যা টাকা আছে, 100 টাকা থাকলে হয়তো 20 টাকা দিয়ে কিনলাম, কিনে উপরের দিকে বিক্রি করলাম, যা পাওয়া যায় এরকম করে। কবে থেকে আবার চড়তে পারে মার্কেট? মে জুন মাস আছে তো, মে জুন মাস থেকে একটা মনে হয়। তারপরে 2026 ভালো থাকবে। 2025 যেরকম মানে বলবো যে কাঁদিয়েছে, 2026 ভালো থাকবে, এইটুকু আচ্ছা, আমি একটু যদি সেক্টর ওয়াইজ আসি, যে কোন সেক্টর সব থেকে বেশি মুখ থুবড়ে পড়লো? ইদানিং যেটা হচ্ছে সব থেকে বাজে অবস্থা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আইটি সেক্টর গুলোতে বেশি করে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, এবং আইটি সেক্টর বেশ বড়ভাবে পড়েছে। যদি আমি স্ক্রিনটা দেখাতে পারি সেটা বুঝবে যে আইটি সেক্টরের মুভমেন্টটা, এক সেকেন্ড হোল্ড করো, স্ক্রিনটা দেখছি, চেষ্টা করি। হ্যাঁ বলুন। আইটি সেক্টরের মুভমেন্টটা এই মুহূর্তে, আমি এটা উইকলি চার্টস এর মধ্যে আছি,
বেশ অনেকটাই নিচে নামিয়েছে এবং ডেইলি চার্টস গুলো বোঝা যাচ্ছে, বিশেষ করে এই যে 22,800 থেকে যে পড়লো, তার মধ্যে মেন কারণটা আইটি সেক্টরের মধ্যে হয়েছে, বড় ফলটা ওর জন্যই কিন্তু বেশি করে দেখা গেছে। মানে এই সময়টাতে যদি আমি ব্যাংকিং সেক্টরে যাই, দেখা যাচ্ছে যে ব্যাংকিং সেক্টর কিন্তু ওইভাবে বড় কিছু পড়েনি। হ্যাঁ, একটু উপরে নিশ্চয়ই ছিল, উপর থেকে পড়েছে, পড়ে আবার শুধরেওছে, এরকমই দেখছি। এটা বলা যেতে পারে নর্মাল, কিন্তু আইটি সেক্টরে যে মুভমেন্টটা হয়েছে এটা বলতে গেলে কিন্তু বেশ বড়ভাবে পড়েছে। আর আজকে যেটা বড় করে মুভমেন্টের মধ্যে ডাউনওয়ার্ডে দেখেছি, সিএনএক্স মিডিয়া সেক্টরটা পড়েছে, এরও বেশ পরিস্থিতি খারাপ। আহ, আহ, যেহেতু ট্রাম্পের ব্যাপার নিয়ে একটা ঝামেলা প্রায় চলছে, যে মানে ট্যাক্স বাড়াবে, ট্রেড ওয়ার টাইপের একটা গ্লোবালি শুরু হয়েছে, ফার্মা সেক্টরও কিছুটা আইটির মতনই হিট করেছে। ওভারঅল বলবো যে খুঁজে পাওয়াটা, মানে কোন সেক্টরটা চলবে এখান থেকে এবারে এটাই যেতে হবে, এটা খুব শক্ত প্রশ্ন হয়ে যায়। বিস্তারিত আলোচনা, মানে ডিপ বিশ্লেষণ দরকার। বেসিক্যালি খুব হালকাভাবে যদি নিই, র্যালি কোনো যদি হয়, তাহলে হয়তোবা আমি বলবো যে কোথাও গিয়ে আমরা ব্যাংকিং সেক্টরটা এমন লাগছে তুলনামূলকভাবে কম পড়েছে, সুতরাং হয়তোবা র্যালি যদি হয় একটু বেটার প্লেস হতে পারে। তো ব্যাংকিং সেক্টরের স্টক অবশ্যই আমি নিতে পারি। কোন স্টক নেব এটা নিয়ে আমি আলোচনা করতে আমার মানে বাধা আছে, বিকজ অফ সেবি রুলস এন্ড রেগুলেশনস, বাট আই উড সে ইট দিস ওয়ে, ব্যাংকিং সেক্টরের দিকে আমি মাথায় চোখ রাখবো। ঠিক, অর্থাৎ 2025 শুরু থেকেই যা রূপ দেখাচ্ছে, মে জুন মাস পর্যন্ত এইভাবে মার্কেট পড়তে থাকবে। সুতরাং তারপর থেকে মার্কেট আবার উঠতে শুরু করবে বলেই আপনি আশা করছেন। কিন্তু এই যে এত বড় একটা পতন, এই পতনের কারণটা কি যদি একটু সংক্ষেপে বলেন? দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথমে এক একটা জিনিস এক একটা পর যেটা বলে চেইন রিয়াকশন, এরকম টাইপের হয়। শুরুতে ট্রাম্প এসে যেটা চেঁচামেচি করছিল, আমরা আগেও আলোচনা করেছিলাম যে 20 জানুয়ারি সবাই মাথার মধ্যে ডেটটা রেখেছে, ও এসে অফিসে কি করবে না করবে এটা নিয়ে অনেক চিন্তার বিষয়। এসে যেরকম বিশেষ করে কানাডা এবং চায়নার উপরে যে ওরা যে ট্যাক্স ইম্পোজ করেছে, এটাতে একটা ট্রেড ওয়ার শুরু হয়েছে, এক। দুই, ইদানিংকালে বেশ কিছু লোক লিভারেজ করে কিন্তু শেয়ার মার্কেটে ঢুকেছিল। লিভারেজ অর্থাৎ মানে সে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকার এগেনস্টে ব্রোকাররা সে 2 লাখ কি 3 লাখ টাকা শেয়ার কিনতে দিচ্ছে, আমি এক্সাক্ট অ্যামাউন্ট নিয়ে যাচ্ছি না। তো এইটা যখন লাভের দিকে উপরের দিকে যখন যায়, তখন যেরকম বেনিফিট দেয়, নিচের দিকে নামলেও কিন্তু ক্ষতিটাও আরো বড় হয়। তো এবারে বলতে গেলে আমি বলবো যে এই লিভারেজটা যখন শুরু হয়েছে, আর লিভারেজটা প্রায় এখন বলা যেতে পারে হিস্টোরিক্যালি হাইয়েস্ট লেভেলে চলে গেছে। এই লিভারেজটা যতক্ষণ না কমছে, এবং আমার মনে হয় আজকে যা আমার মনে হলো মার্কেট মুভ দেখে অনেকটাই কমেছে, হয়তোবা সোমবার দিনকে অ্যাটলিস্ট শর্ট টার্ম লিভারেজ গুলো শেষ হয়ে যাবে।